ওকে, সো স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই, আশা করি আমার স্ক্রিন দেখা যায়। সো বিজনেস কার্ড একটু দেখে নিই আমরা, চলেন যে বিজনেস, তো দেখেন এগুলো মূলত হচ্ছে বিজনেস কার্ড বলি আমরা এগুলোকে, এই আইটেমগুলোকে মূলত আমরা বিজনেস কার্ড বলি, ঠিক আছে। তো এগুলো একটা প্রিন্টিং আইটেম, এগুলো প্রিন্ট করা হয় প্রেসে, তো দ্যাটস ওয়াই একটা ডকুমেন্ট সেটআপটা ডিফারেন্ট হয়, এবং এটাকে যে কিছু কিছু বিষয় আমাদের অনেক সতর্ক থাকতে হয়, আমাদের ডিজাইনিংয়ে কিছু ল আছে, কিছু গ্রামার আছে, কিছু নিয়ম আছে, তো সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। তো বিজনেস কার্ডের ক্লাস আমাদের দুইটা, তো আজকে একটা পার্ট আছে এবং নেক্সট এক ক্লাস আর একটা ক্লাস আছে, মানে সেকেন্ড পার্ট, যেখানে আমি ডিজাইন করে দেখাবো। তো আজকে মূলত আমরা শিখবো বিজনেস কার্ডের ক্লাসিফিকেশন, বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপ কিভাবে নিব আমরা, কি কি টাইপের বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ডের জন্য কি কি ফন্ট আমরা ব্যবহার করব, বিজনেস কার্ডের গ্রুপিং সিস্টেমটা কি, এই নোটসগুলো, এই ইনফরমেশনগুলো আমি মূলত আপনাদেরকে দিয়ে দিব আজকে। তো দেখেন এটা যেহেতু প্রিন্টিং আইটেম, সো এটা প্রেসে প্রিন্ট হবে, তার মানে এটার রেজুলেশন হবে 300, আর এটার কালার মতো হবে CMYK, মানে ল্যাব 4 কালার বলি আমরা অনেকে এটার ক্ষেত্রে। তো এই CMYK কালার মোড দিয়ে আমরা এটা কাজ করবো, এবং এটা হিসেবটা, মেজারমেন্টটা আমরা করবো ইঞ্চতে, হ্যাঁ ইঞ্চিতে আমরা হিসাব করবো যে এত ইঞ্চি বা এত ইঞ্চি, ওকে। তো এখান থেকে বিভিন্ন টাইপের বিজনেস কার্ড, বিভিন্ন রকমের বিজনেস কার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা টাইপ, দেখেন এটা একটা টাইপ, কিছু হয় লাম্বালাম্বি হয় কিছু, যেমন এই কার্ডটার কোনাগুলো দেখেন শার্প, হ্যাঁ কিছু কিছু আছে আপনার রাউন্ড আছে, কিছু কিছু কার্ডের কোনা, কিছু কিছু একটা সাইড হয় রাউন্ড, একটা পাশে হয় আবার শার্প, ঠিক আছে, এরকম হতে পারে। কিছু কিছু কার্ড হয় এক পাশে কন্টেন্ট থাকে, অন্য পাশে কিছুই থাকে না, হ্যাঁ আবার কিছু কিছু কার্ডে দুই পাশে কন্টেন্ট থাকে। তো এরকম অনেকগুলো টাইপ মূলত আছে বিজনেস কার্ডের ক্ষেত্রে, তো সেই টাইপগুলোই মূলত আমরা আজকে দেখব। তো প্রথমত আসি যে বিজনেস কার্ডের, একটা মিনিট, যে বিজনেস কার্ডের টাইপগুলো কি কি। তো প্রথমত বিজনেস কার্ড আমরা দুই রকম বলি, একটা হচ্ছে কি যে হরাইজন্টাল বিজনেস কার্ড, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। আমরা প্রথমত এই দুই টাইপ ধরি বিজনেস কার্ডের কাছে, ওকে, যে হরাইজন্টাল বিজনেস কার্ড, একটা বলি আমরা ভার্টিক্যাল বিজনেস কার্ড, ঠিক আছে। এই দুই টাইপের বিজনেস কার্ড মূলত প্রথমত আমরা পেয়ে থাকি, মানে একটা টাইপ আমরা বলি যে বেসিকে যদি আমরা যাই একদম। এরপরে গিয়ে আবার বিজনেস কার্ডটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি কি, একটা হচ্ছে কি আপনার ওয়ান সাইড বিজনেস কার্ড, বা আমরা বলি সিঙ্গেল, যে সিঙ্গেল সাইড বিজনেস কার্ড। দুই নম্বর হচ্ছে কি আমরা বলি ডাবল সাইড বা টু সাইড বলি আমরা, টু সাইড বিজনেস কার্ড। টু সাইড বিজনেস কার্ড মানে হচ্ছে যেই সাইডে, মানে যে কার্ডে দুই সাইডে কন্টেন্ট থাকে, ঠিক আছে। তো এটা একটা টাইপ কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে যে আর একটা টাইপ আমরা ধরি, মানে এগুলো আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয়, একটা হচ্ছে কি আপনার রেক্টেঙ্গেল বিজনেস কার্ড, একটা বলি আমরা রাউন্ডেড বিজনেস কার্ড, ঠিক আছে। তো একটা হচ্ছে রেক্টেঙ্গেল বিজনেস কার্ড, একটা হচ্ছে রাউন্ডেড বিজনেস কার্ড, এই দুই টাইপের বিজনেস কার্ড মূলত আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে কোনা, আমরা যে এ শার্প বললাম একটু আগে, এজ বললাম একটু আগে, তো এই দুই টাইপের কার্ড আমরা। এখন দেখেন একটা বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আপনাদেরকে অবশ্যই তিনটা ক্যাটাগরি ক্লিয়ার হয়ে দেন আপনাকে ডিজাইন শুরু করতে হবে, সেইভাবে আপনাকে ডকুমেন্ট সেট আপ শুরু করতে হবে। আদারওয়াইজ কিন্তু যেমন যখন আপনি কার্ড ডিজাইন করতে চাইবেন, হ্যাঁ তখন কিন্তু আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করা লাগবে যে তুমি কি টাইপের বিজনেস কার্ড চাও, কোন স্টাইলের বিজনেস কার্ড চাও, তুমি কি হরাইজন্টাল স্টাইল চাও না ভার্টিক্যাল স্টাইল চাও। তো আপনাকে বুঝিয়ে বলতে হবে, যদি না বোঝে যে হরাইজন্টাল সাইডটা হচ্ছে যে কার্ডটা আলাদা ধরা হবে, আর ভার্টিক্যাল হচ্ছে কার্ডটাকে লাম্বালাম্বিভাবে ধরা হবে, কন্টেন্টগুলো ওইভাবে সাজানো হয়। আবার সেমভাবে জিজ্ঞাসা করতে পারে যে তোমার কন্টেন্ট কি পরিমাণ আছে, তো কার্ডটা কি আমি সিঙ্গেল সাইড করবো নাকি ডাবল সাইড করবো। সিঙ্গেল সাইড করলে খরচটা কিছুটা কম লাগে, তো দ্যাটস ওয়াই অনেকেই সিঙ্গেল সাইড করে, বাট ডাবল সাইড করতে গেলে খরচটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে অনেকে আবার কি করে, মানে ডাবল সাইডটা অ্যাভয়েড করা ট্রাই করে। দেন লাস্ট থিং হচ্ছে, এটা মূলত প্রেসে বললেও হয়, প্রেসে বললেও সে এটাকে করে দিতে পারে যে কার্ডের যে এজ হবে সেই এজটা কেমন হবে, রেক্টেঙ্গেল হবে না রাউন্ডেড হবে, সেটা আপনি চাইলে তাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, অথবা আপনি
এটা নর্মাল রাখতে পারেন, ক্লায়েন্ট পরে করে নেবে এটা যে পেজ থেকে প্রিন্ট করাবে। বুঝে গেছে? বুঝতে পেরেছি সবাই? তো এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা একটু রাখবেন, ভিডিও থাকতেছে, তো ভিডিওর পাশাপাশি আপনারা আপনাদের নিজেদের কাছেও কিন্তু ইনফরমেশনগুলো রাখতে হবে। যদি দেখি যেমন ডাবল সাইড কার্ড, আবার ভার্টিক্যাল যদি দেখি একটু, ভার্টিক্যাল বিজনেস কার্ড, দেখেন এই ধরনের কার্ডগুলোকে মূলত ভার্টিক্যাল বিজনেস কার্ড বলা হয়। দেখেন কন্টেন্টগুলো কি হয়, ভার্টিক্যালি সাজানো হয়। ঠিক আছে, তো এটা একটা এটা একটা বিষয় আমরা এখানে পাচ্ছি। আবার যদি আমরা বলি যে একটু আগে দেখলাম আমরা ওয়ান সাইড বিজনেস কার্ড, দেখা যায় তো এখানে যদি সব ডাবল সাইড দিয়ে রাখছে ওরা, তো ম্যাক্সিমাম এখানে ডাবল সাইড দেওয়া। ওকে, তো এখন আসেন যে বিজনেস কার্ডের যে সাইজটা আসলে কত। দেখেন বিজনেস কার্ডে কিন্তু ইন্টারন্যাশনাল সাইজ একরকম, ইউরোপিয়ান সাইজ কিন্তু একরকম, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট সাইজ পাওয়া যায়। তো আমি এখানে আপনাদেরকে ইন্টারন্যাশনাল সাইজটা বলে দেবো যে বিজনেস কার্ডের যে সাইজ, যে বিজনেস কার্ড সাইজ আমি বলি 3.5 ইন্টু 2 ইঞ্চ, আমি ইঞ্চিতে হিসাব করবো। ঠিক আছে, 3.5 ইন্টু 2, 3.5/2 ইঞ্চ। বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ, যেটা আমরা হাতে পাবো, মানে আমার প্রিন্টিং এর পরে হ্যাঁ আমরা হাতে পাবো। এখন এখানে একটা বিষয় আমাদেরকে মেনটেন করে কাজ করতে হয়। তো এই সাইজের পরও কিছু কিছু বিষয় আমাদের এখানে আছে, যেমন হচ্ছে কি আমরা বিজনেস কার্ডের কন্টেন্টের সেফটির জন্য, যে কন্টেন্টটাকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য, যেন যেহেতু কার্ডগুলো কাটা হয়, তো কাটিং এর সময় যেন আমার কোনো একটা কন্টেন্ট এর অংশ চলে না যায়, দ্যাটস একটা সেফটি এরিয়া আমরা মেনটেন করি। সেই সেফটি এরিয়ার সাইজটা হচ্ছে সেফটি মার্ক বলি আমরা, সাইজ হচ্ছে 0.25 ইঞ্চ। ঠিক আছে, 0.25 ইঞ্চ সেফটি মার্ক যেটা আমরা সাইজ বলতেছি। তো 0.25 ইঞ্চ গেল। এর পাশাপাশি আরো একটা বিষয় আমরা মেনটেন করি কার্ড ডিজাইন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ব্লিড সাইজ। আমার অ্যাকচুয়াল কার্ডটাকে সেফ রাখার জন্য শুধুমাত্র কাটিং এর জন্য একটা নির্দিষ্ট অংশ ঠিক করে দেওয়া, যে এইটুকু আমার কাটিং, এটা তুমি কেটে ফেলে দাও, কোনো সমস্যা নাই, এর ভিতরে যেন না আসে। সো দিস ইজ কল্ড ব্লিড মার্ক। এটাও সেম ভাবে 0.25 ইঞ্চ। বুঝতে পেরেছি? এই সাইজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভুল করলে কিন্তু আপনার কার্ডের ফাইলও ভুল হয়ে যাবে, সাইজটাও কিন্তু পরবর্তীতে মিলবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের এখানে নোট দিয়ে দিই, যে আমরা সফটওয়্যারে যে ডকুমেন্ট নেব সেটা লিখে যাবে এখানে, তাহলে আপনার জন্য ইজি হবে। নিউ ডকুমেন্ট সাইজ, নিউ ডকুমেন্ট সাইজ। তো নিউ ডকুমেন্ট সাইজটা হয় মূলত আপনার যে সেফটি মার্ক থাকে, সেই সেফটি মার্কের যে ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকে মূলত আপনারা বাদ দিয়ে দেবেন। কোথায় বাদ দিব? আমার যে অ্যাকচুয়াল সাইজটা যেটা আছে, ওকে, আমার যে অ্যাকচুয়াল সাইজটা আছে এখান থেকে আমি বাদ দেবো। অ্যাকচুয়াল সাইজ কোনটা? 3.5 ইন্টু 2। তাহলে দেখেন তো 3.5 ইন্টু 2 ইঞ্চ, হ্যাঁ 2 ইঞ্চ, এর থেকে যদি আমরা বাদ দিই মাইনাস দিই 0.25 ইঞ্চ, তাহলে আমরা পাচ্ছি কত? তাহলে নিউ ডকুমেন্টের সাইজ হয় 3.25 ইঞ্চ ইন্টু 1.75 ইঞ্চ। দেখেন তো এটা আসে কিনা হিসাব করে, যে এখান থেকে যদি আমরা এই ভ্যালুটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের নতুন ডকুমেন্টের সাইজ কত পাচ্ছি? 3.25 ইঞ্চ ইন্টু 1.75 ইঞ্চ। বুঝা গেছে? বিজনেস কার্ডের স্পটের থেকে আলাদা করে কিছু করতে হয়। বিজনেস কার্ডের একটা বিষয় আছে যেটাকে বলি আমরা স্পট এলিমিনেশন। লাইক আপনি
কার্ডে হাত দিবেন কোনো একটা স্পেসিফিক জায়গায় বা কোনো একটা ক্যারেক্টার, ধর কার্ড হোল্ডারের নামে যখন আপনি হাত দিবেন তখন আপনার হাতে একটা আলাদা একটা অংশ তার হাতে মানে ফিল হবে, সেটাকে আমরা বলি মূলত স্পট লেমিনেশন। ঠিক আছে, বলি এটা কি স্পট, এটা প্রেসে বলে দিতে হয়, ডিজাইন এটা বললে কিছু হয় না। হ্যাঁ, এটা প্রেসে বলে দিলে আপনাকে ওই ধরনের করে দেবে। ক্লিয়ার সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা, কি বলে? আচ্ছা, ব্লিডটা দেখাবো, সমস্যা নেই, ব্লিডটা পরে ক্লাসে দেখাবো, তৈরি করে দেখাবো। আপনি একটু করেন, ওনাকে একটু বলেন যে রিলগ ইন করতে, হ্যাঁ রিজয়েন করতে বলেন একটু। আই থিঙ্ক ওনার ইন থেকে হয়তো কোনো সমস্যা হচ্ছে। ওকে, তো এবার আসেন আমরা যে নতুন ডকুমেন্ট দিই সেটা কি আমি নিব, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো ফটোশপে যাব, আমরা এখান থেকে নতুন ডকুমেন্ট নিব, নিউ ডকুমেন্ট। তো আমি এই ভাষাটা সিসিতে ইউজ করতে আপাতত, এবারে দেখাই একই বিষয় ফটোশপেও। লাইক এখান থেকে আমরা নেব ইঞ্চ, যেটা আমি আপনাদের বললাম একটু আগে 3.25 ইন্টু 1.75, RGB হবে কালার মোড, সরি CMYK হবে কালার মোড, আর এখান থেকে রেজলিউশন হবে 300। এটা বেসিক থিং, আমি আপনাদের প্রথম ক্লাস থেকেই বলে আসতেছি বিষয়গুলো। ঠিক আছে, 3.25 আর 1.75, এটা হচ্ছে আমার নতুন ডকুমেন্ট, লিখেও দিয়েছি কিন্তু এটা, সেটা মানে ডকুমেন্ট আমরা নিয়ে ফেললাম, দেখেন এখানে পেয়ে গেছি। এখন এটাকে আমরা একটু মানে মার্কিং করব। এখন যেটা আমি পেয়েছি এইটুক লেখাটা, এই স্পেসটুকু হচ্ছে আমার লেখার জন্য, কন্টেন্টের জন্য মূলত বরাদ্দ। তো এই স্পেসটুকু মূলত হচ্ছে কি আমার কন্টেন্টের জন্য বরাদ্দ। সেফটি মার্ক বলতেছি আমরা, তাহলে কন্ট্রোল R রুলার, এখান থেকে আপনি গাইড অ্যাড করে ফেলেন, একটা দেন এখান থেকে একটা অ্যাড করে ফেললাম। ওকে, তো এই যে গাইড অ্যাড করে ফেললাম, এখন আমরা এটা করব, আমরা এটা অ্যাকচুয়াল সাইজে কনভার্ট করে দিব, যেটা কমিয়েছিলাম ওইটাকে আবার ইনক্রিজ করব। হ্যাঁ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, Ctrl+Alt+C হচ্ছে শর্টকাট। ঠিক আছে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ যে অপশনটা আছে এটা আমরা ব্যবহার করব। ক্যানভাস সাইজ এখান থেকে অবশ্যই আপনারা যেটা করবেন, প্রথম কাজ হলো রিলেটিভটা অন আছে কিনা, না থাকলে অন করে দিবেন। রিলেটিভ অন থাকা মানে কি যোগ করা, আমি যোগ করতে চাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা রিলেটিভটাকে অন রাখতেছি। ওকে, তো দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে ইঞ্চ করে দিব, কত কমিয়েছিল 0.25, সেটা বাড়িয়ে দিলাম 0.25। ওকে, দেন ওকে করি, এখান থেকে দেখেন এখন যেটুকু পেয়েছি এটা আমার অ্যাকচুয়াল সাইজ। তো অ্যাকচুয়ালটাকে আমি মার্ক করে ফেলি, চলেন গাইড দিয়ে। ওকে, এটাকে বলতেছি আমরা কি অ্যাকচুয়াল সাইজ বলতেছি। এই পর্যন্ত আমরা হাতে পাবো কাটিং এর পর, কাটিং এর জন্য একটা এক্সট্রা অংশ দিবে না, সে কেটে ফেলাবে, কোন জিনিসটা সে কেটে ফেলাবে এখান থেকে, তাই না? কাটিং এর জন্য আমরা এক্সট্রা একটা অংশ দিই, যাকে আমরা বলি ব্লিড মার্ক, দিস ওয়ান। ঠিক আছে, তাকে আমরা বলতেছি ব্লিড মার্ক। অলরাইট, সো ব্লিড মার্কটা কিভাবে কাজ করে তখন দেখি। এখন আমরা এটা ক্যানভাস সাইজ দিয়ে এটাকে বাড়াবো, তো ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ঠিক আছে, ক্যানভাস সাইজে এখান থেকে আবারও সেম ভাবে 0.25 ইঞ্চ আমরা এখান থেকে বাড়িয়ে দিব, যেটা ব্লিডের জন্য নির্ধারিত ছিল 0.25। তো আমরা কিন্তু শুধুমাত্র কাটিং এর যে জায়গাটা, কাটিং এর যে এক্সট্রা অংশটুকু আছে সেটা আমরা কি করব, বাড়িয়ে দিব, দেন হচ্ছে গিয়ে এটা আমরা অ্যাকচুয়াল কাটটা পাবো। এখন তাহলে চেক করে নিই যে উইথ ব্লিড মানে অতিরিক্ত অংশ সহ পুরো ডকুমেন্টের সাইজটা কত পাচ্ছি আমরা। দেখেন 3.75 আর 2.25 হচ্ছে উইথ ব্লিড। যদি আপনাদেরটাও লাস্টে এমন থাকে তার মানে আপনার কাজটা করা ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট রেজাল্ট। বোঝা গেছে? বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার সবাই। তো এইটুকু হচ্ছে আপনাদের আজকে ক্লাস অ্যাসাইনমেন্ট। আমি আরো কিছু ইনফরমেশন দিব। তো এইটুকু হচ্ছে আপনাদের আজকে ক্লাস অ্যাসাইনমেন্ট। শুধু কার্ডের এই অংশটুকু বানাবেন, করে পিএইচডি ফাইল সেভ করে রাখবেন। নেক্সট ক্লাসে যখন আমি ডিজাইন দেখা দিব তখন আবার এই ফাইলের ভিতরে আপনি ডিজাইন করা শুরু করবেন। ঠিক আছে?
তো এইটার কিন্তু লাস্টে এরকম আরো কিছু কাজ আছে আনুষঙ্গিক, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এটা ডিজাইনের সাথে রিলেভেন্ট, এই জন্য আজকে দেখাচ্ছি না এটা। ওকে, তো এবার আসেন যদি আমরা দেখতে চাই যে কি কি বিষয় ছিল, এগুলো আমি রিমুভ করে দিলাম। কিছু ফন্ট, যেমন প্রিন্টিং এর জন্য কিন্তু আমাদের ফন্ট লাগে, হ্যাঁ আমাদের কিন্তু প্রিন্টিং এর জন্য ফন্ট ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে। তো সুন্দর সুন্দর ফন্ট, যেমন বিজনেস কার্ডের জন্য কিছু বেস্ট ফন্ট আছে, আমি একটু লিখে দিই বিজনেস কার্ড ফন্ট। ওকে, বিজনেস কার্ডের যে ফন্ট, যেমন ল্যাটো আছে, রোবোটো আছে, নেক্সা আছে, ওপেন সেন্স, মন্টসেরাট। তো এই ফন্টগুলো মূলত আপনারা বিজনেস কার্ডের জন্য ব্যবহার করতে পারেন। এগুলো বিজনেস কার্ডে কিছু ফেমাস ফন্ট প্রিন্টিং এর জন্য, স্মার্ট ফন্ট। হ্যাঁ, তো এগুলো গুগল থেকে জাস্ট ডাউনলোড করে দিলেই হয়ে যাবে। ওকে, দেন আসেন যে ফন্ট সাইজ, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। ফন্ট সাইজ ফর বিজনেস কার্ড, ঠিক আছে। তো প্রথম যে বিষয় হচ্ছে বিজনেস কার্ডে কি কি থাকে, নেম অ্যান্ড টাইটেল। নেম থাকে প্রথমত, নেমের জন্য আমাদের সাইজটা ব্যবহার করব 10 থেকে 12 পিটি, 12 পিটি। টাইটেল পদবীর জন্য আমরা 8 থেকে 9 পিটি ইউজ করতে পারি। রেস্ট অফ কন্টেন্ট মানে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো সেটা হচ্ছে কি আমরা 6 থেকে 7 পিটি ইউজ করতে পারি, ঠিক আছে। দেখেন 7। ওকে, একটা ইম্পর্টেন্ট নোট এখানে, এটা মিনিমাম ফন্ট সাইজ বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 পিটি, 6 পিটির নিচে আমাদের কখনোই যাওয়া যাবে না। ওকে, বোঝা গেছে। আচ্ছা, পিএস দিয়ে কার্ড বানিয়ে যদি আমরা প্রিন্টিং এর জন্য দিতে হয় ফাইল। দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রিন্টিং এর জন্য ফটোশপের ফাইল সাপোর্ট করা নেয় না, বাট বাইরের কান্ট্রিতে প্রচুর এটা অ্যাভেলেবেল। ফটোশপের কার্ডগুলো ফাইল নেওয়া হয়, কারণ হচ্ছে কি পিএইচডি ফাইল, এটা বলতেছি আপনার পিএইচডি ফাইলে সেভ করবেন ফ্রম ফটোশপ নেওয়া হয়। এই জন্য হচ্ছে কি বাইরে, কারণ এটা এলিজেবল। আপনি এক নতুন একজন এমপ্লয়ি জয়েন করলো, তার নামটা রিনেম করে সে প্রিন্টে দিয়ে দিল, তার নতুন কোনো ডিজাইনার হায়ার করা লাগবে না এই জন্য। বাট এআই ক্ষেত্রে কিন্তু নন ডিজাইনাররা কিন্তু এআইটাকে খুব একটা ভালো কন্ট্রোল করতে পারে না, তো দ্যাটস ওয়াই শুধু ডিরেক্ট প্রিন্টিং এর ক্ষেত্রে এআই ফাইলটা ব্যবহার করা হয়। আমার এখানে শুধু আপনার প্রোফাইল পিকচার শো করতেছে, বুঝতে পারছেন। আমি আসলে বলতে পারতেছি না আপনার সমস্যাটা কোথায়। সবাই যেহেতু দেখতে পাচ্ছে, আই থিঙ্ক আপনার এখান থেকে কোনো একটা সমস্যা থাকতে পারে। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আর গ্রুপিংটাও লিখে দিব, এটাও আপনার নোট রাখবেন। তো এগুলো কিন্তু নেক্সট ক্লাসে কাজে লাগবে। গ্রুপ সিস্টেম, তো প্রথম যে গ্রুপটা আমরা রাখবো সেটা হচ্ছে ব্লিড রাখবো, ব্লিড। দেন হচ্ছে কি আমরা লোগো রাখতে পারি, দেন হচ্ছে কি নেম অ্যান্ড টাইটেল, এগুলো গ্রুপের নাম। দেন হচ্ছে গিয়ে যদি ইমেজ থাকে, সেক্ষেত্রে ইমেজ যদি থাকে আর কি, আমি ইফ লিখে দিলাম। দেন হচ্ছে কিওয়ার্ড কোড, ঠিক আছে, সেই কিওয়ার্ড কোড ইফ থাকে ব্যবহার করবেন। দেন শেপ, আচ্ছা শেপের আগে আমরা এখানে ইউজ করবো আইকন। ওকে, তারপরে আমরা ইউজ করবো কন্ট্যাক্ট ইনফো, দেন আমরা ইউজ করবো হচ্ছে কি শেপ, দেন আমরা শেপ ইউজ করবো বিচিত। এগুলো কি, এগুলো যখন ডিজাইন করবো তখনই বুঝবেন। এই প্রত্যেকটা গ্রুপে যেমন আমরা ব্লিড বানাইতে হবে, তো ব্লিড আমরা এই ব্লিডের ফোল্ডার রেখে দেবো, লোগোর ফোল্ডার থাকবে। যে আমাদের এই যে এখানে যে গ্রুপ করতে হয়, যে গ্রুপগুলো, অনেকগুলো গ্রুপ হবে আপনি যখন ডিজাইন করবেন, তো এই গ্রুপে ভাবে সাজাতে হবে, না হলে কিন্তু ফাইলটা কন্ট্রোল করা ডিফিকাল্ট। নোটপ্যাডটা সেভ নাই, তো এটা দিব কেমনে, এটা করতে পারি, কপি করে দিতে পারি এখানে, কপি করে দিয়েছি, আবার কপি করে রেখে দেন এই পার্টগুলো, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ,
ওকে, এই তো। সো এই ছিল বিষয় মোটামুটি আজকের জন্য। আর নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনারা মোটামুটি একটা প্রেশারে পড়ে যাবেন। নেক্সট ক্লাসে আমি বিজনেস কার্ড ডিজাইন করে আপনাদেরকে 3টা বিজনেস কার্ড ডিজাইন করে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? এবং সেটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কার্ড আমি একটা ক্লাস এক্সট্রা ক্লাস নিয়ে চেক করে দেবো যে কাজের ভুল কোথায় কোথায় আছে। তো ঠিক আছে, তো নিজেকে প্রিপেয়ার করেন, এই পর্যন্ত কমপ্লিট করেন, সবগুলো নোটস একদম মুখস্থ করে ফেলেন কোথায় কী ব্যবহার করবেন। কার্ডটা ডিজাইন করা আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে তখন, ঠিক আছে? সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন ছিলাম। বিজি মিন ব্যাকগ্রাউন্ড, বিজি আমরা সরকারে বলি বিজি, মানে ব্যাকগ্রাউন্ডকে আমরা বিজি বলে থাকি সরকারে, ঠিক আছে? ওকে, সো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের ডিজাইনের ক্লাস। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ।